সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313 জন, অপরদিকে কাফেরদের সংখ্যা ছিল 1000 সশস্ত্র বাহিনী। 313 জন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর উপর ভরসা করে 1000 সশস্ত্র বাহিনীর সঙ্গে মোকাবেলা করেছিল, আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য মুসলমানদের পক্ষ ছিল। মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য থাকার কারণে বদরের রণাঙ্গনে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিলেন। কে তাদেরকে সাহায্য করছে? যখন আমি আপনি বিপদ করবো, কার সাহায্য চাইবো? সাহায্য করার মালিককে। আল্লাহর নামটা তুলে নেন। সাহায্য করার মালিককে। আল্লাহ বান্দারে সাহায্য করলে কেউ ঠেকাইতে পারবে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ যদি কাউকে বেইজ্জত করে, পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত শক্তির মালিককে। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, বিপদ থেকে বাঁচায়, এটা কেউ ঠেকাইতে পারবে না। যারা পিছনে আছেন একটু আগে আসেন, বাড়ির মানুষগুলো আসতেছে। এখনো দোকান পাটে যারা আছেন, আপনারা মনে করতেছেন মাহফিল হবে না? হবে, জমজমাট মাহফিলটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, বাইরে কেউ ঠিক রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা তাকবীর দিবেন, নারে তাকবীর। জবান করে নারে তাকবীর। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ততক্ষণ চলবে। বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে লক্ষ্য করে কথা বলছি। আপনারা যত বসেছেন, আপনাদের সামনে বলছিলাম একটা চিত্র তুলে ধরবো, যেটা শুনলে আপনারা বুঝবেন বান্দারে আল্লাহ সাহায্য করে। বান্দারে কে সাহায্য করে? আল্লাহ সাহায্য করে। কিভাবে করে? আমার এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সময় একদম সীমিত, দেখতে দেখতে পার হয়ে যাইবে। আপনারা যারা বসেছেন সবাই আমার চাইতে সম্মানিত। কেউ আমার বাবার মতো, কেউ আমার দাদুর মতো, কেউ আমার বড় ভাইয়ের মতো, কোন ভাই হতো আমার বন্ধুর মতো। আপনারা একজন মানুষের মাথাটা নাড়াবেন না। আমি আপনি যখন বিপদে পড়বো, শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবো। শুধুমাত্র আল্লাহ পারেন বান্দারে বিপদ থেকে বাঁচানোর জন্য। দেখেন আল্লাহ বান্দারে কিভাবে সাহায্য করে। যখন গোটা ভারতবর্ষে ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলবার অপরাধে ব্রিটিশদের পক্ষ থেকে ঘোষণা আসলো, যেখানে হাজী সাহেবকে পাওয়া হইবে সেখানেই গ্রেফতার করা হইবে। যে দড়াই দিতে পারবে মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হইবে। গোটা ভারতবর্ষে খবরটা ছড়িয়ে পড়ল। হাজী সাহেব কোথায় আছে? মানুষগুলো খুঁজতে লাগলো। কারণ হইল দড়াই দিতে পারলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন তার কর্মকবরে তার কানের ভিতরে সংবাদটা পেল, হাজী সাহেব যখন শুনতে পারলো পুলিশ আপনাকে খুঁজতেছে, মানুষ দড়াই দিতে পারলে টাকা পুরস্কৃত পাইবে, এরপর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি দেশ ছেড়ে তিনি হারামাইনে চলে যান তার একটা ভক্তের বাড়িতে, মুরিদের বাড়িতে। সেই মুরিদের নাম ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন জমিদার পুত্র। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি আব্দুল্লাহর বাড়িতে বেশ কিছুদিন আশ্রয় নিল, সেখানে অবস্থান করলো। হঠাৎ একদিন সকালবেলা হাজী সাহেব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমার এক লোটা পানি দাও, নতুন একটা জায়নামাজ দাও। আমি যখন জায়নামাজের উপরে নামাজের নিয়ত করব, তখন তুমি আমার ঘরের বাড়ি দিয়ে দরজা আটকিয়ে দিবা, তালা ঝুলিয়ে দিবা। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন উযু কইরা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছে, আব্দুল্লাহ বাহির দিয়ে দরজা আটকিয়ে দিয়েছে, তালা ঝুলিয়ে দিয়েছে। আব্দুল্লাহ দরজাটা আটকানোর পর হাজিয়াতি পা পা করে যখন আব্দুল্লাহ তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, আচমকা পুলিশ এসে উপস্থিত। পুলিশের অফিসার ডাক দিয়ে কই, আব্দুল্লাহ, খবর পেয়েছি, সংবাদ পেয়েছি, তোমার বাড়িতে সুন্দর সুন্দর ঘোড়া আছে,
তুমি আমাদেরকে ঘোড়াগুলো দেখাও। এমন সময় আব্দুল্লাহ বুঝে নিয়েছিলেন পুলিশের অফিসার ঘোড়া দেখতে আসে নাই, তিনি আমার বাড়ির থেকে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে গ্রেফতার করার জন্য এসেছে। কিন্তু আব্দুল্লাহ বাধ্য হইয়া পুলিশদেরকে একটা একটা করে ঘোড়া দেখাই যাচ্ছে, কিন্তু পুলিশ বারবার ঘোড়া দেখে আর এদিক সেদিক তাকায়, কাউকে যেন খোঁজাখুঁজি করিতেছে। এমন সময় পুলিশ ঘোড়া দেখতে দেখতে ওই ঘরের কাছাকাছি চলে গেল, যে ঘরের ভিতরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজের সিজদার ভিতরে পড়ে আছে। পুলিশ ঘোড়া দেখতে দেখতে ওই ঘরের কাছাকাছি গেছে, যে ঘরের ভিতরে হাজী সাহেব নামাজ পড়তেছে। তো ঘরের সামনে যাইয়া পুলিশের অফিসার বলতেছে, আব্দুল্লাহ তুমি মনে হয় ঘরের ভিতরে ঘোড়ার লাশ রেখেছ, অথবা তুমি আসবাবপত্র রেখেছ, একটু ঘরটা খুলো, আমরা একটু ঘরটা দেখবো। ডাক দিয়ে কই, আল্লাহ আমি যদি ঘরটা খুলি পুলিশ তো আমার বাড়ি থেকে তারা গ্রেফতার করে নিয়ে যাবে। এইবার যখন আব্দুল্লাহ ভয় পাইতে পাইতে ঘরের দরজাটা খুললো, পুলিশের অফিসার ঘরের ভিতরে ঢুইকা নজর করে দেখলেন ওজুর পানি করাচ্ছে, নতুন একটা জায়নামাজ পড়ে আছে। কিন্তু আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে দেখা যায় না। সুবহানাল্লাহ না, ওজুর পানি করাচ্ছে, জায়নামাজ পড়ে আছে, কিন্তু আল্লাহর গোলাম হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কিরে দেখা যায় না। পুলিশের অফিসার ডাক দিয়ে কই, আব্দুল্লাহ এই তো পানি করাচ্ছে, জায়নামাজ পড়ে আছে, মানুষ কোথায়? আব্দুল্লাহ তড়িৎ গতিতে জবাব দিলেন, স্যার আমরা মুসলিম, আমরা মুসলমান, এখানে ফরজ পড়ি, এখানে সুন্নাত পড়ি, নফল পড়ি, বাকি ফরজটা মসজিদে যাই আদায় করি, আপনি আসার পূর্বে এখানে নামাজ পড়া হয়েছে। আব্দুল্লাহ যখন পুলিশের অফিসারকে এই কথা বুঝাই দিলেন, পুলিশের অফিসার ডাক দিয়ে কই, আব্দুল্লাহ তোমার বাড়ির কোন ঘোড়া আমাদের পছন্দ হয় নাই, আমি এখন বিদায় নিয়ে চলে যাইব। পুলিশ যখন চলে গেল, আব্দুল্লাহ আবার ঘরের দরজা আটকে দিয়েছে। পুলিশ যাওয়ার পর আব্দুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ কিছুক্ষণ পূর্বে তো হাজী সাহেব ঘরের ভিতরে ছিল না, আমি আবার ঘরের দরজাটা খুলি, দেখি হাজী সাহেব আছে কি নাই। পুলিশ যাওয়ার পর আব্দুল্লাহ যখন ঘরের দরজাটা খুলছে, খোলার পর নজর কইরা দেখে আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজের সিজদার ভিতরে পড়ে আছে। সুবহানাল্লাহ না, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নামাজের ভিতরে পড়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, হাজী সাহেব একটু পূর্বে তো আপনি ছিলেন না, এখন আপনি কোথা থেকে আসলেন? হাজী সাহেব ডাক দিয়ে কই, আব্দুল্লাহ শুনবা তাহলে শোনো, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহ পাক কখনো ওই বান্দাটারে পানির সঙ্গে মিশিয়ে দেয়, আল্লাহ পাক কখনো ওই বান্দাটারে আগুনের সঙ্গে মিশিয়ে দেয়, আল্লাহ পাক কখনো ওই বান্দাটারে বাতাসের সঙ্গে মিশিয়ে দেয়। কারণ যে বান্দা প্রকৃত পক্ষে আল্লাহর গোলাম হয়ে যায়, বাকি দুনিয়ার সমস্ত মাখলুকাত তার গোলামি করে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি কার? সাহায্য চাই কার? আমি আপনি যখন বিপদে পড়ব, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ আমাদের সকলকে বিপদে পড়ার পর শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন, আমিন।